সোনা, তোর কাছে কিছু টাকা হবে? আমার বাড়িতে পরা শাড়িগুলো না সব কটা ছিঁড়ে গেছে। কিছু যদি টাকা দিতিস তো দুটো শাড়ি কিনতাম। সরি মা, এখন কোনো টাকা হবে না। বুঝতে পারছো না এখন মাসের শেষ? এখন তুমি টাকা চাইছো কি হিসাবে? কোথাও বেরো না, বাড়িতে বাসন মাজা রান্না করা ছাড়া তোমার আর কি কাজ? এত শাড়ি তোমার লাগে কি করে? আর তুমি টাকার কোনো মূল্য বোঝো? তুমি জানো কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করতে হয়? ঠিক আছে বাবা, ঠিক আছে সোনা, তোকে দিতে হবে না, দিতে হবে না। আমি ছেঁড়া দুটো শাড়ি পরে ঠিক চালিয়ে নেবো। ঠিক আছে। কি ব্যাপার, এখন রিয়ার ফোন? হ্যালো। হ্যালো পিঙ্কি, হ্যাঁ রিয়া বল। আজ না আমি অফিসে যাব না, আমার মার খুব শরীর খারাপ, বাড়ির সব কাজ করতে হবে। ও। তুই একটু ওই দিকটা সামনে। ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো। রিয়া ওর মার জন্য কত ভাবে, আর আমি কি না মার সাথে কত যে বাজে মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, রাতে না ঘুমিয়ে আমার অসুখ হলে পাশে বসে থেকেছে, আর সেই মাকে আমি এত বাজে কথা বললাম। ছি ছি, মা আমার জন্য কি না করেছে। ও মামা, আমি রাগের মাথায় অনেকগুলো কথা বলে ফেলেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার জন্য আরই শাড়ি কিনে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, ঠিক আছে।